আমি যখন ঢাকা শহরের কথা বলছি সেইখানে সেই অসঙ্গতা বা হলো যে অসামঞ্জস্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে। র্যাবের কথা আমরা বলছি, আমরা দীর্ঘদিন যাবৎ র্যাব নিয়ে কথা বলছিলাম। আমরা নগরের বাসযোগ্যতা বাঁচিয়ে রাখার জন্য কিন্তু র্যাবের বাস্তবায়নের কথা বলছিলাম, কিন্তু র্যাবের বাস্তবায়নের জায়গায় দেখা যাচ্ছে যে র্যাব এইভাবে কোনো পরিবর্তনের যে জোয়ার, আমি বলবো যে স্বার্থ দেশি মহলের কথাই আমি বলবো। এখানে আমাদের মতো মানুষ যারা বসবাস করি সেখানে সকল ধরনের মানুষ, সকল পেশার মানুষ কিন্তু ঢাকা শহরে থাকছে, বসবাস করছে। তাদের চাহিদার কথা কিন্তু আমরা কিন্তু কেউ ভাবছি না, শুধু ভাবছি আমার ব্যক্তি স্বার্থের কথা। আমরা যারা হলো পরিকল্পনাবিদ আছেন, যারা হলো রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, যারা এলাকাবাসী আছেন, তাদেরকে নিয়ে আসলে হলো যে একটা সুন্দর একটা সুসংগঠিত একটা র্যাব পরিকল্পনা বাস্তবায়নের কথা আমরা ভাবছিলাম, আমরা স্বপ্ন দেখছিলাম। আমি আমার এলাকার কথা বলি, আমার সংগঠনের কথা বলি। আমরা র্যাব যখন বাস্তবায়নের কথা বলছিলাম, তার আগে র্যাব যখন বড়ই হচ্ছিল, তখন আমাদের রায়বাজার এলাকায় কিভাবে আমরা বসবাস করতে চাই, কিভাবে আমি স্বপ্ন দেখি আমার এলাকাকে নিয়ে, আমি কিভাবে বেড়ে উঠতে চাই, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা কিন্তু কথা বলেছিলাম। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা আজও কিন্তু আমরা সেটা কিন্তু দেখতে পাইনি যে বাস্তবায়িত হবে বা হওয়ার কোনো পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কিন্তু আজ যেখানে আমরা আছি সেখানে হলো উন্নয়নের কথা, ইট বালি সিমেন্ট নিয়ে উন্নয়ন না, মানুষের জীবন মানের উন্নয়ন হলো বড় কিছু। কারণ আমি যদি ভালো না থাকি, আমার 18 কোটি মানুষ যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আমার দেশের উন্নয়নের কথা কিন্তু আমি বলতে পারি না। কারণ হলো আমরা এক গোষ্ঠীর ভালো রাখা বা এক গোষ্ঠীর ভালো থাকাকে উন্নয়ন করবো না। একটু আগে আসছে যে আমাদের শহরের যেই কি বলবো, যেখানে জলাবদ্ধতা হয়, ফিল্ডের কথা আছে, বা এখানে আরেকটা জায়গায় জুলাইয়ের কথা আছে, এই জায়গাগুলোকে নিয়ে আমরা কখনো গবেষণা করেছি? যেখানে আমাদের বস্তি বেশি মানুষ থাকে তাদেরকে নিয়ে কি কখনো গবেষণা করেছি তারা কি চায়? এখানে হওয়া উচিত ছিল স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কিছু কার্যক্রম হাতে নেওয়া, তাদের মাধ্যমে তারা কি চায়। আমরা কিন্তু রাষ্ট্রের জনগণ, আমরা রাষ্ট্রের ভালো কিছু অবশ্যই আমরা আশা করবো, রাষ্ট্র আমাদেরকে নিয়ে অবশ্যই ভালো পরিকল্পনা করবে সেটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনায় যে কার্যক্রমগুলো হাতে নেওয়া হচ্ছে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। কারণ আমাদের উন্নয়ন, আমাদের এখন যেটা বলছিলাম, আমরা হাই রেঞ্জ বিল্ডিং এর কথা বলছিলাম, জলাধার ভরাট করে আমরা বড় বড় বিল্ডিং অবকাঠামো তৈরি করছি। আমাদের কৃষি জমির কথা কি আমরা ভাবছি? আমাদের ওপেন স্পেসের কথা ভাবছি না? ভাবছি। আমাদের সন্তানরা কোথায় বড় হচ্ছে, তাদের খেলার জায়গা নেই, তারা অসুস্থ হচ্ছে, তারা মানসিক ভাবে বিপদগ্রস্ত হচ্ছে, এই জিনিসগুলো কি আমরা মাথায় রাখছি? বিল্ডিং এ থাকলে তো শুধু হবে না, আমাদের তো বিল্ডিং থেকে নামতে হবে, আমাদের খোলা জায়গা দরকার, মুক্ত বাতাস দরকার, আকাশ দেখতে হবে, আমার পানি দেখতে হবে, আমার সুপের পানির ব্যবস্থা কিভাবে আমরা করছি, আমাদেরকে অবশ্যই সেই জায়গায় মাথায় রাখতে হবে। আমাদের যত বেশি শহরে জন্মগ্রহণ করতে হবে তত বেশি আমাদের সমস্যা হবে। আমাদের পরিবহন ব্যবস্থা, আমাদের বায়ু দূষণ, শব্দ দূষণ সহ সকল ধরনের সমস্যা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু তৈরি হবে। কারণ আমরা চাই না যে একই শহরের মধ্যে এত বেশি মানুষের বাসস্থান তৈরি হবে এবং সেখানে মানুষের সংকট বেশি বেশি করে তৈরি হবে। সেই জায়গাতে যেন বিশেষ বিবেচনায় রাখে এবং হলো রাজ্য এবং অন্যান্য যারা আছে তারা আমাদের পরিকল্পনাবিদদের কথাকে মাথায় রেখে শহরের জন্য কি ধরনের পরিকল্পনা করা উচিত, সেখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তিদের কথা কিন্তু বলতে হবে। জুলাইয়ে কি আমরা দেখেছি যে কোনো বাসায় প্রতিবন্ধী ব্যক্তি আছে কিনা, সেই বাসার সমস্যা কি হচ্ছে, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, অন্যান্য অনেক সংকট কিন্তু আছে। আমরা চাই এটার উত্তরণ হওয়া এবং হলো সকলের সমন্বয়ে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভাবে যেন আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই পরিকল্পনাতে যেন আমাদের অংশগ্রহণ থাকে, সকল ধরনের মানুষের অংশগ্রহণ থাকে, সেটা যেন নিশ্চিত হয়, সেই সেটাই আমাদের করতে চাই। ধন্যবাদ সকলকে। এখন বিশেষজ্ঞ মতামতের জন্য আমরা প্রশ্ন পর্বে যাব, সেইখানে হচ্ছে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সৈয়দ শাহরিয়ার আমিন, পরিকল্পনাবিদ ও সহসভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার বিএপি। আপনারা এই শাহরিয়ার ভাইয়ের বক্তব্যের সাথে সাথে হচ্ছে আপনারা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে